কাজে পুনর্বহালের দাবিতে ২১ জন শ্রমিকদের পাশে দাঁড়ালেন বিএমএস রাজ্য সভাপতি, সম্পাদক ও শ্রমিক নেতৃত্ব শ্যামল। টাটা স্টিল কারখানায় ২১ জন শ্রমিককে কাজ থেকে বের করে দিয়েছিল, কিন্তু তারা কোথায় যাবে? সেই কাজের দাবি নিয়েই ১লা মার্চ থেকে তাদের অবস্থান বিক্ষোভ চলছে। কাজে পুনর্বহালের দাবি নিয়ে তাদের আন্দোলন ৩৫ দিনে পড়ল। তাদের এই অবস্থান বিক্ষোভের পাশে থেকে ভারতীয় মজদুর সঙ্গে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানালেন। আজ টাটা স্টিল কারখানায় উপস্থিত হলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি ও সম্পাদক। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক। শ্রমিকদের নতুনত্ব আন্দোলনের রণকৌশল তৈরি করার পরিকল্পনা দিলেন। রাজ্য সম্পাদক শ্রমিকদের সামনে বললেন, টাটা স্টিল কারখানার ম্যানেজমেন্ট বারে বারে তাদের গেস্ট হাউসে আলোচনা করার জন্য আহ্বান করছেন। আমরা চাইছি শ্রমিক নেতৃত্ব, ম্যানেজমেন্ট ত্রিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে সিওডি হোক। ২১ জন শ্রমিকদের টাটা স্টিল কারখানার ম্যানেজমেন্ট বাদ দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই। আমরা কখনোই গেস্ট হাউসে বসব না। শ্রমিকদের সঙ্গে নিয়ে এই কারখানাতেই আলোচনা হবে। তবে তিনি আজ শ্যামল আদক বাবু বলেন, টাটা স্টিল ম্যানেজমেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি তাদের কাজ থেকে বের করে দেওয়া এবং নেতৃত্বদের প্রতি কয়েকজন ম্যানেজমেন্ট দুর্ব্যবহারের জন্য শ্যামলবাবু ক্ষুব্ধ। তিনি বললেন, উচিত শিক্ষা দেবেন বলে শ্রমিকদের সামনে আলোচনা করলেন। আদকবাবু আজকের শ্রমিকদের সামনে আন্দোলনের রণকৌশল বিস্তারিতভাবে বললেন। ২১ জন শ্রমিকদের পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন চলবে নতুনত্বভাবে। আজ আন্দোলনের কর্মসূচি বিস্তারিতভাবে আলোচনা করার আগেই কলাপাতায় অবস্থানগত শ্রমিকদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলেন। এরা মান্যতা দিতে রাজি নয়, যেজন্য অন্য ইউনিয়নের সঙ্গে এরা অফিসে মিট করলেও আমাদেরকে বলছে আপনারা গেস্ট হাউসে আসেন। আজকে যদি আমরা এটা মেনে নিই, কালকে ওরা আমাদের মান্যতা নিয়েই প্রশ্ন করবে এই ফ্যাক্টরির মধ্যে। তো দাদার সঙ্গে আমার সঙ্গে দুজনের সঙ্গে ওদের অভিজ্ঞবাবুর কথা হয়েছে। আমি পরিষ্কার বলেছি যে আমাদের বিএমএসের সঙ্গে টাটার সঙ্গে আমাদেরকে এর আগে কোনো লড়তে হয়নি, কারণ টাটা সমস্যা। আপনি আমাকে বলুন এটা অফিসিয়াল মিটিং না আনঅফিসিয়াল মিটিং? উনি বলছেন অফিসিয়াল। আমি তাহলে অফিসিয়াল মিটিং অফিসেই হওয়া উচিত, এটা গেস্ট হাউসে হবে না। বলছে না, এটা আমাদের যেখানে আমাদের সাধারণ শ্রমিক ভাইরা থাকবে না, তারপর বাইরে এসে ছড়াবে বিভিন্ন কথাবার্তা, ওটি হবে না। আমরা ওই ক্যাবে পাচ্ছি এইটুকু। ন্যাচারালি তোমরা সবাই কষ্ট করছো। আমি আরেকটা কথা বলবো যে দাঁতে দাঁত আর অল্প কয়েকটা দিন কষ্ট করবো। প্রথম পর্যায় থেকে এখন দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। যদি লড়াইটা ধরে রাখতে পারো, ওরা হাঁটু গাড়তে বাধ্য হবে। এইটুকু শুধু বলে লড়াই থেকে আমরা সরব না তো নাকি বলো? যেটা হবে আমরা এই জিনিসটা চাইছি যে এবার তো হবে, ভবিষ্যতে যেন এরা কখনো সাহস না পায় অন্য কোনো এইভাবে কারোর উপর অত্যাচার নামিয়ে আনা। আপনারা ছিলেন ওই গাছের তলায়, রোদে বসছিলেন, আজকে এইরকম একটা জায়গায় এসছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করে এসেছি, দেবাশিসবাবু যেটা বলেছেন, আজকের আমাদের কার্যকলাপ আমরা বসে বসে কী করেছি সেটা ডিটেলসটা আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। আগামী দিনে আমরা যেটা করতে চাইছি সেটা আজকে আমি বলে দিচ্ছি। অমিত আছিস, আমাদের আরেকজন অমিত আছে। আমার এই ১৬০০ লোককে আমি গেটের বাইরে ওদের সঙ্গে যতক্ষণ না বসাতে পারছি ততক্ষণ এই শ্রমিকের সঙ্গে আমরা বলছি। এই আন্দোলনটা আমরা করে দেখাবো। ওই ১৬০০ শ্রমিক তোদের পাশে আছে কিনা? এতদিন দেখতে পাচ্ছিলি না?
ওদের উপরে দুজনের উপরে দায়িত্ব রইল, এরাও বেরিয়ে আসুক, কারণ তাদেরও সিওডি হয়নি। আমরা চাইছি ত্রিপাক্ষিক চুক্তি ত্রিপাক্ষিক চুক্তি আমরা করাবোই, আমাদের বিএমএস দ্বারাই হবে। বাকি ইউনিয়নকে ফেক তৈরি করতে পারি কিনা আমরা। भारत माता की जय, भारत माता की जय, बीएमएस अमर रहे, बीएमएस अमर रहे। দ্বিতীয় কথা, যারা যারা এই যে একটা টাটা স্টিলের একটা পদ্ধতি আছে, 600 জন যারা কাজ করে, এই 2 মাস কাজ করার পর আবার 2-5 দিন বন্ধ করে আবার ঢুকায়, এদেরকে সিওডির মধ্যে রাখা হয়নি। তাদের কাছে বার্তাটা পৌঁছে দাও, তাদেরকে আমরা সিওডিতে এবারে অন্তর্ভুক্ত করে দেবো। একদম এই জায়গায় কোনো ছাড় নেই। আর এই ম্যানেজমেন্টকে কি করে সিধা করতে হয় সে জ্ঞান আমাদের প্রত্যেকের, বিএমএস এর প্রত্যেকটা কর্মী থেকে নেতা তারা জানে। এই यूनियन ना बिकता है ना बेचता है, এই यूनियन मैनेजमेंट को सीधा करता है। ম্যানেজমেন্ট কে সোজা করে আমরা ছাড়ি কিনা দেখিয়ে দেবো, তবেই আমরা দেখাবো বিএমএস কি শক্তিশালী। যতদিন আমাদের সরকার, ভারত সরকার রয়েছে, ততদিন নরেন্দ্র মোদীর সরকার যতদিন আছে, আমি বলবো আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আর টাটা আমি বলে দেই, টাটা শিল্পের যেমন পক্ষে শিল্প করে, তেমন শ্রমিকের পক্ষে থাকে। এই কটা বাঁদর ম্যানেজমেন্টের ঢুকে জেনে রেখো, ওই শাসক দলের দাবিদারি করে ভেবেছে যে আমরা বিশাল কিছু প্রফিট করে দিয়ে দেখাচ্ছি, এদের প্রমোশনের ধান্দা, এদেরকে ফ্যাক্টরি থেকে তাড়াবো আগামী দিনে। 2 থেকে 3 বছর সময় দাও, এরা আর এখানে থাকবে না। অনেককে আমরা হ্যান্ডেল করেছি, সুব্রত ঘোষ থেকে আরম্ভ করে, সেট থেকে আরম্ভ করে, তারা কোনোদিন আমাদের সঙ্গে এই ব্যবহার করে না। কিন্তু এরা যেটা আজকে করলো, এর খেসারত এদেরকে দিতে হবে, ম্যানেজমেন্টের ওই 2-3টে লোককে দিতে হবে। আমি বলছি না টাটার ম্যানেজমেন্ট, এখনো বলছি, এরা এখনো জামশেদপুর এতটা হৃদয় জানে না, এই হৃদয় বিতাড়িত ঘটনা জানে না। এটা ইললিগ্যাল রিট্রেচমেন্ট। কারণ আমি বলছি, আইডি অ্যাক্টে পরিষ্কার লেখা আছে, তোমরা জানো না, যদি 50 জনের উপরে কাউকে ছাঁটাই করতে হয়, তার জন্য লেবার সেক্রেটারির পারমিশন দরকার হয়। যদি 10-এর উপরে ছাঁটাই করতে হয়, লেবার কমিশনারের নিচে ডিএলসির অন্তত একটা পারমিশন লাগে, সেটা ওদের নেওয়া নেই। সেই জায়গায় আমি বসাতে পারে না, 21 জনকে বসাতে পারে না। আমরা আইনের কথা বলবো, আইনের মাধ্যমে তোমরা, আর এদেরকে যখন লেগেছি, যখন প্রত্যেকে চাকরি করো, খালি তোমরা সংঘবদ্ধ হও, আরো শ্রমিক এখানে জড়ো হতে আরম্ভ করো। এরপরে আমরা যে পলিসি নেব, 8 ঘন্টা পরে সমস্ত শ্রমিক গেটে, তারপরে ডিউটি করবে, তারপরে এটাকে 1 ঘন্টা এখানে থাকবে বসে, এই যতক্ষণ না এদেরকে ঢোকানো হচ্ছে ততক্ষণ আমরা ঢুকবো। স্টেপ বাই স্টেপ, আমি স্টেট সেক্রেটারি আছে, স্টেট প্রেসিডেন্ট আছে, তাদের পারমিশন আমি বলবো, আপনারা সেইভাবে আন্দোলনের পারমিশন দেবেন। 8 ঘন্টা করে ডিটেইন এখানে করবে সমস্ত শ্রমিক, তারপরে এ করবে। ওদের জন্য স্লোগান হবে, ত্রিপাক্ষিক চুক্তি করে অবিলম্বে আমাদেরকে মাইনে বাড়াতে হবে, আর আমরা সিওডি নতুন করে বানিয়ে জমা দিয়ে আসবো। বিএমএস এর পক্ষ থেকে জমা দিয়ে ইমিডিয়েট আরএলসি কে চিঠি করে দেবো। ঠিক আছে, দেবাশিস বাবু রয়েছে, সেরকম হলে দেবাশিস বাবু চিঠি করে দিতে পারেন, বা আমাকে বললে আমি করে দেবো। দেবাশিস বাবুদের সই লাগবে, সই দিয়ে করে দিতে হবে। চন্দন, এগুলো তোমাদের দায়িত্ব দিয়ে দেবে। এবারে বিএমএস এর যখন আর্গুমেন্ট, যখন কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না না না।